প্রিয় শ্রোতা, প্রিয় মুসলমান ভাই বোনেরা এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমার চ্যানেলের সদস্য, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন এক মাহেন্দ্রক্ষণে আমরা উপনীত হয়েছি যার মাহাত্ম্য, যার গুরুত্ব, যার তাৎপর্য আমি বলে শেষ করতে পারবো না। এর তারতম্য বা এর তাৎপর্য এত বেশি যা মুসলমানদের জন্য অভাবনীয়, মানে অকল্পনীয়, যা কোনো ব্যক্তি ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। কেন? কারণ আমি আজকে আপনাদেরকে মাহে রমজান অর্থাৎ রোজা সম্পর্কে কথা বলব। এই রোজা যেমন আমরা পৃথিবীতে যারা বেঁচে আছি, জীবিত আছি, তাদের জন্য যে গুরুত্বপূর্ণ, তাদের জন্য কতটা তাৎপর্যপূর্ণ, তার থেকেও অনেক বেশি যারা আমাদের পরিবারের আপনজন গত হয়েছে, যেমন কারো বাবা, কারো মা, কারো দাদা দাদি, পূর্বপুরুষরা যারা পৃথিবীর আলো ছেড়ে চলে গেছে, যারা এখন কবর জগতে আছে, যারা এখন সেখানে এই রমজানের অপেক্ষা করে। আমরা কেউই জানি না সেখানে কে কি অবস্থায় আছে, কার কবরে জান্নাতের বিছানা বিছানো আর কার কবরে জাহান্নামের আগুন বিছানো, এবং কাকে কবরে আযাব দেওয়া হচ্ছে এবং কে শান্তির নিদ্রায় আছে, আমরা কেউই জানি না। তবে এটা আমরা সবাই জানি যে রমজান মাস আসলে এই 30টা দিন কবরের সকল মুদ্দারকে মুক্ত করে দেওয়া হয়, সকল আসামিকে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ এই এক মাস সকল মুদ্দার অর্থাৎ সকল মৃত ব্যক্তি মুক্ত হয়ে যায়। তাই তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এর থেকে বড় কথা হলো, আমরা যারা বেঁচে আছি তাদের জীবনের হাজারো গুনাহ আমরা এই মাসে কি করতে পারি? ক্ষমা করাতে পারি আল্লাহর কাছ থেকে। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল, সে তো ক্ষমা করতে ভালোবাসে, সে সবাইকে ক্ষমা করতে চায়। কিন্তু আমরা যারা ক্ষমা চাই না, তারা ক্ষমা পাবো না। এই জন্য আমাদের প্রত্যেকের এই রমজান মাসে রোজা রাখতে হবে, সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চেতে হবে এবং বেশি বেশি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইতে হবে। আর যারা মৃত হয়েছে, আমাদের পরিবার আপনজন যারাই গত হয়েছে, যারা মারা গেছে, তাদের জন্য আল্লাহর কাছে, আল্লাহর দরবারে অনেক অনেক দোয়া করতে হবে যেন রমজান উপলক্ষে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেয়। যেমন রমজান মাসে 1 মাস তাদের কবর আযাব মাফ থাকে, মুক্ত থাকে, সেভাবে কাল কিয়ামত পর্যন্ত তাদের কবরকে যেন এইভাবে জান্নাতের বিছানা বিছাইয়া দেয় এবং তাদের কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের একটা রাস্তা তৈরি করে দেয়, যার মাধ্যমে সুবাতাস পাবে এবং তারা চিরনিদ্রায় আনন্দে ঘুমাবে। সো আমরা রমজান আর একটা পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে ভিডিওতে যেটা বলবো, তোমাদের সবাইকে এই রমজান মাসে আমরা চেষ্টা করব 30টি রমজান শুদ্ধভাবে রাখার এবং নিজের জীবনকে এতটা পরিবর্তনশীল করার, যার মাধ্যমে আমাদের বাকি জীবন যেন সুন্দর হয়, আখলাকপূর্ণ হয়, ইমানদারপূর্ণ হয় এবং আমরা যেন প্রতিনিয়ত ভালো কাজ করতে পারি, সত্য কথা বলতে পারি, দান সদকা করতে পারি এবং সকল আল্লাহ পাকের আদেশ মেনে চলতে পারি। বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা শিখুন। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।